তবে একটা মজার বিষয় হচ্ছে গিয়া আমরা মাত্র একটা লাইনের মাধ্যমে সম্পূর্ণ পার্টস অফ স্পিচটা শিখে নিব। হুম তবে আমরা পার্টস অফ স্পিচ শেখার আগে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটু জানবো। তো আমরা দেখি প্রথমে যে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ এটা মানে কি? আমরা দেখি শব্দগুলো ভাঙিয়ে। পার্ট, আমরা জানি পার্ট অর্থ অংশ। তাহলে এর যুক্ত হওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, যার অর্থ অংশ সমূহ। কি হয়? অংশ সমূহ। অফ অর্থ এর, তাহলে কি দাঁড়ালো? অংশ সমূহ এর। স্পিচ অর্থ কথা অথবা বাক্য। তাহলে আমরা যদি কি হলো, বাক্যের অংশ সমূহ যদি আমরা ভাঙিয়ে বলি তাহলে হবে বাক্যের অংশ সমূহ। আর যদি আমরা পারিভাষিক ভাবে বলি তাহলে কি হবে? অর্থাৎ বাক্যের প্রতিটি অর্থবোধক অংশকে বা প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এ হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার? আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তো আমরা মাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে সম্পূর্ণ এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা নিব। তো দেখি আমরা সেন্টেন্সটা। তাহলে কি লিখছি আমি দেখো। ওয়াও, এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ এন্ড ইট লাইং ডাউন ইজিলি। ওকে, তো আমরা দেখি এখানে ভাঙিয়ে দেখি। তা ওয়াও, ওয়াও, তাহলে ওয়াও এরপর একটা বিস্ময়সূচক চিহ্ন আছে যেটাকে বলে সাইন অফ ইন্টারোগেশন। তাহলে এটা দ্বারা আমরা বুঝে গেছি এটা কি? ওয়াও, বিস্ময়সূচক কোন একটা শব্দ। তাহলে বিস্ময়সূচক শব্দকে আমরা পার্টস অফ স্পিচে কি বলি? ইন্টারজেকশন। অর্থাৎ কোনো কিছু বিস্ময় বা আবেগ, অনুভূতি প্রকাশ পায়, অবাক করা কোনো কিছু এরকম, সেটা সেই শব্দটাকে আমরা ইন্টারজেকশন বলি। তাহলে কি ওয়াও বিস্ময়সূচক শব্দ, তাহলে এটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তারপর দেখি কুইক। কুইক কি? কুইক ব্রাউন ফক্স। কুইক ব্রাউন ফক্স, এটা একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হলো? অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে গিয়া নাউন বা প্রোনাউনকে সাধারণত অনেক অনেক সময় অ্যাডজেক্টিভ পুরো সেন্টেন্সকে মডিফাই করে, অর্থাৎ জোর প্রদান করে। তাহলে আমরা দেখি এটা কি করছে। কুইক ব্রাউন ফক্স, অর্থাৎ এই ফক্সটা কোন, কেমন, এটাকে জোর দিয়ে বলছে এটা দ্রুত গতি সম্পন্ন অথবা চতুর। এখানে কুইক ব্রাউন ফক্স কি বোঝানো হয়েছে? সুচতুর। অর্থাৎ এই ফক্সটাকে কি করছে? আরো জোর দিয়েছে, আর একটা গুণে গুণান্বিত করছে। অর্থাৎ এটা কি করছে? এটা কেমন? এটা একটা কুইক, সুচতুর। তাহলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা কি? এটা হলো একটা অ্যাডভার্ব। ভার্বকে কি করছে? ব্রাউন ফক্স। সবসময় এটা ভার্বকে মডিফাই করে না, কখনো কখনো অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, যে পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে এটা নাউনকে মডিফাই করছে, যেটা একটা অ্যাডভার্ব। তারপর দেখি ব্রাউন। ব্রাউন, ব্রাউন কি? এটা একটা কালার, তো বাদামি রং। বাদামি রং কিসের বা কি বাদামি রং? ফক্স, তো শিয়ালটা বাদামি রং। আমরা জানি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দ দ্বারা বোঝায় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডজেক্টিভ আমরা স্বাভাবিকভাবে চিনব কিভাবে? এটা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এরকম তার অবস্থা বর্ণনা করে। তাহলে এই অবস্থা কি মানে বর্ণনা করছে? এটা কেমন ফক্স? ব্রাউন ফক্স। এটা কালার, অর্থাৎ এটার একটা গুণ, ভালো গুণ বলি বা খারাপ গুণ বলি। এটা কেমন অবস্থা নির্ণয় করছে, কেমন এটা ব্রাউন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা ব্রাউন একটা অ্যাডজেক্টিভ। আর সাধারণত চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তারপর কি ফক্স, এটা তো একটা শিয়াল, খেক শিয়াল। এটা সাধারণত একটা খেক শিয়াল, একটা নাম। এটা আমরা সিম্পলি বুঝে গেছি ফক্স এটা খেক শিয়াল। এটা একটা নাউন, নাম। ঠিক আছে। তারপর কি দেখি জাম্পড। জাম্পড কি? লাফ দেয়া। তাহলে আমরা সাধারণত জানি ক্রিয়া বা কাজ, কোনো কাজ, যাওয়া, হওয়া, খাওয়া, করা ইত্যাদি যে কোনো কাজকে আমরা ভার্ব বলি। তাহলে এটা একটা ভার্ব, সিম্পলি বুঝে গেছি ভার্ব।
জাম্প একটা ভার্ব, তার মূল ভার্ব হচ্ছে জাম্প, তাকে পাস্ট ফর্মে করলে জাম্পড হয়ে গেছে ভার্ব। তারপর ওভার, এটা একটা কি, এটা একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন, পি আর ই প্রিপজিশন। কিভাবে প্রিপজিশন হলো? প্রি অর্থ পূর্বের, পজিশন মানে অবস্থা, পূর্বের অবস্থা, না কার পূর্বের অবস্থা, নাউন এবং প্রোনাউনের পূর্বের অবস্থা। তাহলে ফক্সটা কোথায় আছে? ওভার, ওভার, হ্যাঁ, লেজি ডগস ওভার, উপরে আছে, তাহলে এই ওভার একটা প্রিপজিশন। তারপর লেজি ডগস, এটা একটা নাউন, নাউন একবার আসছে, দরকার নাই। এবার আসি এন্ড, এন্ড, তাহলে এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ। সাধারণত যদি আমরা হিসাব করি, ওয়াও এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, একটা দ্রুত গতিসম্পন্ন বাদামি রঙের শিয়াল, কেক শিয়াল অলস কুকুর উপর দিয়ে লাফ দিল, সেন্টেন্সটা শেষ। কিন্তু এখানে কি আর একটা দেখি সেন্টেন্স, ইট লেইং ডাউন লেজিলি, তারপরে এটা খুব অলসতার সাথে শুয়েই আছে। তাহলে এই যে এই একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মাধ্যমে একটা বন্ধন সৃষ্টি করছে, একটা সেন্টেন্স তৈরি করছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছে, কে এসে, এন্ড এসে। সুতরাং এন্ড একটা কনজাংশন। কনজাংশন কি? অর্থাৎ দুইটা না সেন্টেন্স বা দুইয়ের অধিক সেন্টেন্সকে কি করে? যুক্ত করে, কনজাংশন। তাহলে এন্ড একটা কনজাংশন, যেমন আছে এন্ড, ওর, বাট, ইয়েট, এগুলো সব কনজাংশন। তাহলে এন্ড একটা কনজাংশন, কনজাংশন, ঠিক আছে। তারপর আমরা আসি ইট, ইটে, ইট কি? ইট হচ্ছে একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন, পিআরও এন ও ইউএন। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে, পরিবর্তে নাউন, নাউনের পরিবর্তে। তাহলে এইটা একটা কিভাবে নাউনের পরিবর্তে হলো? কার পরিবর্তে হলো? ইট লেইং ডাউন লেজিলি, কুকুরটা। তাহলে কুকুর, আমরা জানি একটা সেন্টেন্সে নাউনটাকে বারবার ব্যবহার না করে, হ্যাঁ, আমরা কি করি? এর পরিবর্তে একটা শব্দ ব্যবহার করি, নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোনাউন। তাহলে আমরা কুকুরের পরিবর্তে ইট ব্যবহার করছি। আমরা যে কোনো হি সি নয়, আমরা যে কোনো ইতর প্রাণী, যেমন শিয়াল, কুকুর, বিড়াল, ইঁদুর, এসব ইতর প্রাণীর পরিবর্তে বা বাচ্চা, এসব পরিবর্তে আমরা ইট ব্যবহার করি প্রোনাউন হিসাবে। তাহলে এটা একটা প্রোনাউন, ওকে। তারপর লেইং ডাউন লেজিলি, এটা একটা অ্যাডভার্ব, অর্থাৎ লেজিলি অ্যাডভার্ব। তাহলে এগুলোর দরকার নেই, আমাদের মনে হয় 8টা চলে আসছে, দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো একটা সেন্টেন্সের ভিতরে আমরা 8টা প্রোনাউন, মানে 8টা পার্টিসিপেন্ট পেয়ে গেছি, এবং এটা কি এর সম্পর্কে আমরা ধারণাটাও দিলাম। তাহলে কি হলো? ওয়াও একটা ইন্টারজেকশন, কুইক একটা অ্যাডভার্ব, আবার ডাউন একটা অ্যাডজেক্টিভ, ফক্স নাউন, জাম্পড ভার্ব, ওভার প্রিপজিশন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এন্ড একটা কনজাংশন, এইটা একটা প্রোনাউন। আচ্ছা, এ হচ্ছে গিয়ে 8 প্রকার প্রোনাউন। তাহলে আমরা 8 প্রকার প্রোনাউন খুব সহজে শিখে গেলাম মাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব